আবার কি শর্ত গুড্ডি? বিয়েটা খুব একটা ধুমধাম করে করা যাবে না। সে কি কথা গুড্ডি? আমার একমাত্র ছেলের বিয়ে, আমি তার বিয়েতে একটু ধুমধাম করবো না? এতদিন ধরে তো এই দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম। এমন তো নয় যে বিয়েতে ধুমধাম হলে তোমাকে শর্ত ভেঙে ফেলতে হবে। কিসের শর্ত জিৎ? ওই একটা আছে আর কি, সে অন্য কথা। ও আচ্ছা 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 আচ্ছা, আমি তোদের এইসবের মধ্যে ঢুকছি না। গুড্ডি, মা আমার, তোমাদের কোনো কিছুর মধ্যে আমি ঢুকছি না, কিন্তু একটাই কথা আমি বলবো, সেদিন একা একা থেকো না। আমাকে দেখো, একা থাকতে থাকতে হাঁপিয়ে গেছি, আমি টায়ার্ড হয়ে গেছি। আমি কিন্তু ওয়েট করে আছি যে তুমি কবে আমার বাড়িতে আসবে, শুধু জিতের বউ হিসেবে নয়, আমার বন্ধু হিসেবে। আমরা সারাদিন গল্প করব। এই যে চলো রান্নাঘরে চলো আমার সঙ্গে, একটু গরম গরম পরোটা বানাই, তুমিও খাবে, জিতও খাবে। আমি রান্না করব, তুমি আমার সঙ্গে বসে বসে একটু গল্প করবে। এতদিন ধরে একা একা কাজ করতে করতে একবারে বোর হয়ে গেছি আমি গুড্ডি। কেউ একটা পাশে থাকলে, গল্প করলে, চারটে পাঁচটা কথা বললে, তখন আর কাজটা কিছু মনেই হয় না। চলো 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 চলো। তাহলে বড়দা, আমাদের তো সেই দাদাকে এখন খুঁজে বার করাটা উচিত। তার জিনিস, তার সম্পত্তি তার হাতে অর্পণ করে দেওয়াটাই তো আমাদের প্রধান কর্তব্য হওয়া উচিত, তাই না? আলবাত করা উচিত। তাহলে তো দাদা আর দেরি করা উচিত হবে না। কিন্তু আজও কি উনি অভিমান করে এই বাড়িতে এলেন না? নাকি উনি এখন দূরে চাকরি করেন কোথাও, সে বিষয়ে তো কিছু জানা হয়নি। আমার তো মনে হচ্ছে এক্ষুনি যাই, এক্ষুনি গিয়ে যুধাজিৎকে ওর বাবার কথা জিজ্ঞেস করি। এত বেশি কৌতূহল দেখিও না, ওরা গুটিয়ে যেতে পারে। না না, আমি সব ঠিক আছে, সব বুঝতে পারলাম, কিন্তু আমাকে একটা কথা বলো, মানে প্লিজ, এর সঙ্গে গুড্ডির বিয়ে হওয়ার কি সম্পর্ক আছে? এখন তো সম্পর্কটা আরো গাঢ় হলো। গুড্ডি এখন আমাদেরই বাড়ির বউ হবে। যে বাড়ির বউয়ের পদমর্যাদা থেকে ওকে একদিন চলে যেতে হয়েছিল, সেই বাড়ির বউ হিসেবেই থাকবে। নিজের সম্মানে, নিজের যোগ্যতায় থাকবে। এখন আর ওকে একটি কথাও কেউ বলতে পারবে না। ধর্মের কল না বাতাসে নড়ে। গুড্ডি, স্যার, আপনি এখানে? এর মধ্যে আমার এখানে আসা বারণ হয়ে গেছে নাকি? জানতাম না তো। আজকে তো বারণ হয়নি। আমি আগেই আপনাকে একদিন বলেছিলাম আপনি এখানে আসবেন না। এখানে এলে আপনার আর আমার দুজনেরই সম্মান চলে যায়। বুঝতে পারছি, এখন তো তোমার আরো একজনের কাছে সম্মান চলে যাবে, তাই না? ঠিক বুঝতে পারলাম না। এখন তো তুমি অনেক কথাই বুঝতে পারবে না, বোঝার কথাও নয় তোমার। এটাই যদি তোমার প্ল্যান ছিল, তাহলে সেটা আগে আমায় কেন বলোনি? কিসের প্ল্যান? এই যে তুমি বিয়ে টিয়ে করে সেটেলড হবে, এটা কাকে বলার ছিল? একটা অন্যরকম হাওয়া কেন তৈরি করেছিলে তুমি? একটা ভাব করতে যেন অন্য কিছুতে তোমার কোনো মন নেই, জীবনে শুধুমাত্র তুমি আমাকেই। আমি এরকম কখনো কিছু আপনাকে বলিনি। আমি এটাই বলেছি আমি আপনার কাছে কৃতজ্ঞ, সারা জীবন কৃতজ্ঞই থাকবো। কিন্তু তার মানে এই নয় যে আমার নিজের কোনো জীবন থাকতে পারে না। আর তোমার সেই জীবনটাকে এই বিয়েতেই সীমাবদ্ধ।
তোমার না কাজ করার কথা ছিল, তোমার না, তুমি নাকি পাহাড়ের প্রতি কমিটেড। বিয়ে করলে যদি সব কমিটমেন্ট শেষ হয়ে যায় তাহলে তো স্যার আপনারও আর আপনার দেশের কাছে কোনো কমিটমেন্ট নেই। কিন্তু আপনি তো নিজের লাইফ দিয়ে প্রত্যেকটা মুহূর্তে দেশের কাছে প্রমাণ করে দিয়েছেন ইউ আর কমিটেড টু ইউর কান্ট্রি। তাহলে তো আমি এটাই বুঝতে পারছি না আপনার আমার ক্ষেত্রে কেন এত মানতে অসুবিধা হচ্ছে। এটা তোমার বিয়ে করার বয়স? হ্যাঁ, লেখাপড়া শেষ হয়নি, চাকরি বাকরি পাওনি, বিয়ে করার এত ইমার্জেন্সি কিসের তোমার? লাইফটা তো আমার নিজের স্যারজি, নিজের লাইফ নিয়ে যা খুশি করার অধিকার আমার আছে। এতগুলো দিন তো অন্যরা যা খুশি করে গেছে আমার লাইফ নিয়ে, আজ না হয় আমি নিজের পছন্দ মতো কিছু করি। আচ্ছা, পছন্দ মতো? ডক্টর বলেই খুব পছন্দ হয়ে গেল, দুদিনের আলাপেই এত পছন্দ? এই কথার উত্তর আমি দিতে চাই না। আপনি কেন শুধু শুধু এখানে এসে এভাবে সিনক্রেট করছেন বলুন তো? আপনি তো আপনার স্ত্রীকে না জানিয়ে এখানে এসেছেন। হ্যাঁ, আগেও এরকম ঘটনা অনেকবার ঘটেছে, তার দায় আমার উপরে এসে পড়েছে। কেন বলুন তো? কেন সব সময় আপনার প্রত্যেকটা কাজের দায় আমাকেই নিতে হবে? তাই মাই ফট। কে বলেছে তোমাকে আমার দায় নিতে? আমি বলেছি? না, আমি দায় নিতেও চাই না। আমি আপনার জীবনের দায় নিতেও পারবো না স্যার। প্লিজ এখান থেকে চলে যান। আপনার জীবনে একজন আছে, আপনি গিয়ে তার সঙ্গে সুখে শান্তিতে সংসার করুন। প্লিজ এখান থেকে চলে যান। আর যতদূর আমি জানি আর কদিন বাদেই তো আপনার চলে যাওয়া। একটা সংবর্ধনা দেবে আপনার ডিপার্টমেন্ট থেকে, যেটা দেবে, তারপরে তো আপনি চলে যাবেন। আমি এখান থেকে কোথাও চলে গেলে তোমার খুব সুবিধা হয়, তাই না? পথের কাঁটা সরে যায়। আপনি আমার পথের কাঁটা ছিলেন বুঝি? ভাবনি তো কোনোদিন এরকম। গুড্ডি প্লিজ, গুড্ডি শোনো, আমার কথাটা শোনো, বোঝার চেষ্টা করো। দেখো, দুদিনের আলাপে কাউকে তুমি কাউকে বিয়ে করতে চাও না প্লিজ। তোমার একটা কেরিয়ার পড়ে আছে, তোমার লেখাপড়া মন দিয়ে করা। তাছাড়া এই ছেলেটার ফ্যামিলির অনেক হিস্ট্রি আছে। কি হিস্ট্রি? আরে সেই কথাগুলো আমি তোমাকে এখন বলতে পারবো না গুড্ডি, বোঝার চেষ্টা করো। তুমি সময় হলে সব জানতে পারবে। আমি যাই জানি না কেন, আমি শুধু এটুকু জানি সবারই হিস্ট্রি থাকে। আপনার হিস্ট্রি আছে, আমার হিস্ট্রি আছে, আমাদের সবার হিস্ট্রি আছে। কোনো মানুষের হিস্ট্রি থাকা মানে এই নয় যে সেই মানুষটা খারাপ হয়ে যায়। ও, তুমি তাহলে এখন ওর হয়ে উমেদারি করছো আমার কাছে? আপনি হিস্ট্রি নিয়ে কথা বললেন তাই বলছি। প্রত্যেকের জীবনে একটা করে ইতিহাস থাকে, আমার জীবনেও তো একটা ইতিহাস আছে। বিয়ে করার কিছুদিনের মধ্যেই আপনি আমাকে ডিভোর্স দিয়েছিলেন। আমি তো ডিভোর্স দেওয়ার আগে তোমাকে বলেছিলাম গুড্ডি, তুমি যদি চাও তাহলে। আপনি তো চাননি, আমি একা কেন চাইতে যাব? আপনি আপনার জীবনে অন্য একজনকে বসিয়ে রেখে আরেকজনকে বলছেন তুমি যদি চাও। আসলে আপনি চেয়েছিলেন আমি আমার অধিকার বোধ দিয়ে আপনাকে আটকে রাখি। না স্যার, যে চলে যাওয়া সে এমনি চলে যাবে। আমি কোনোদিনও কাউকে আটকাইনি। নিজের বাবুজিকে আটকে রাখতে পারলাম না, আর আপনি। তার মানে এই বিয়েটা হচ্ছে, তাই তো? সেটা পরের কথা। না, সেটাই তো আগের কথা, সেটাই আগের কথা। মানে বিয়েটা করার জন্য তুমি খেপে উঠেছো। আমি যদি খেপে উঠি তাতে আপনার কি? আপনার জীবন তো আটকে থাকছে না আমার জন্য। আপনি তো আপনার স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছেন, কি করে এতটা স্বার্থপর হতে পারছেন আপনি? ও, তার মানে তোমার মনে হয় যে আমি আমার স্ত্রীর সঙ্গে খুব ভালো সময় কাটাই, তাই তো? এটা তোমার মনে হয়। তাই আমি আমার স্ত্রীর সঙ্গে সময় কাটাই বলে তুমি অন্য কারোর সঙ্গে সময় কাটাবে বলে তাকে বিয়ে করছো? বাহ! আমি কি জন্য বিয়ে করছি তার কৈফিয়ত আমি আপনাকে দেব না। তা কেন দেবে? দিতে পারবে না। আমার সঙ্গে যেটা করেছো, এই লোকটা কি নাম, যুধাজিৎ, ওর সঙ্গে এটাই করছো না? খুব মেলামেশা শুরু করেছো, খুব প্রয়োজন হয়ে পড়েছে তোমার। ও, এখন একটা ডক্টর হাতে পেয়েছো বলে সমান সমান সব ব্যালেন্স করছো, হ্যাঁ?
সব সমান করছো। আপনার কথাগুলো শুনে আমার হাসি পাচ্ছে। এত ইম্যাচিওরের মতো কথা বলছেন কি করে আপনি? আপনার কথা আর কাজের সঙ্গে কিন্তু কিছুই মেলে না। কাজের ক্ষেত্রে তো আপনি পরিণত, অথচ কথা বলার ক্ষেত্রে এতটা অপরিণত। গুড ডি সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।